Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special egg with eggplant recipe. ডিম আর বেগুনের এই অসাধারণ রেসিপি বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটি। এবার আমি একটি চাকুর সাহায্যে বেগুনটির ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি বেগুনের মাঝখানের বিচিগুলি তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এভাবেই আমি দুই ফালি বেগুনের মাঝখানের বিচির অংশগুলি তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুইটি বেগুনের মাঝখানের অংশ তুলে নিয়েছি। এবার একটি বাটিতে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ এবং তেল দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে মশলাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটি মেশানো হয়ে গেলে আমি যে বেগুনটি কেটে রেখেছিলাম তার মাঝখানে সুন্দরভাবে লাগিয়ে নিব। এই মশলাটা কিন্তু অনেক ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাটি কিভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি বেগুনের যে মাঝখানের অংশটি কেটে রেখে দিয়েছিলাম সেগুলি এবার একটি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। আমার কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 কাপ চিজ এবং 1/3 কাপ বাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানিটি হয়ে গিয়েছে। এবার আগে থেকে আমি যে বেগুনটি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার ভিতর এটি দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি একটি একটি করে ডিম। এবং স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করছি লবণ। এবার তার উপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, কিছু মরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি চিজ। এবার একটি টুথপিকের সাহায্যে আমি কুসুমের মাঝখানের অংশ ফুটো করে নিচ্ছি যাতে আমার ডিমটি সুন্দরভাবে কুক হয়। এবার বেগুনটিকে বেক করে নিব। এর জন্য আমি একটি ট্রেতে তুলে নিচ্ছি। আমার বেক করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ভিতরটি কেমন হয়েছে তা দেখার জন্য আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটি কিন্তু লুচি বা পরোটার সাথে খেতে অনেক মজাদার। বাচ্চারা কিন্তু অনেকেই সবজি খেতে চায় না। আপনারা যদি এভাবে এই রেসিপিটি তৈরি করেন দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।